আপনারা আমার মোবাইলের স্ক্রিনে যেই আইডিটা দেখতে পাচ্ছেন, এরকম স্টাইলিশ আইডি কিন্তু আপনিও জাস্ট 1 মিনিট সময় ব্যয় করে ক্রিয়েট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এইরকম আইডি আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এজন্য আপনাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে। আপনাদেরকে কিন্তু এখান থেকে প্লে স্টোরে চলে আসতে হবে এবং প্লে স্টোরে চলে আসার পর আপনারা গুগল সার্চ বার পেয়ে যাবেন। এইখানে আপনারা সার্চ করবেন কিউই ব্রাউজার। জাস্ট কিউই ব্রাউজার লিখে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এইরকম একটা অ্যাপস চলে আসবে। আপনারা এটা জাস্ট এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন এবং এখান থেকে ইনস্টল করবেন। তারপর ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে, অবশ্যই অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ফেসবুকের একটা লোগো থাকবে, এইখানে ক্লিক করে দিবেন। সো ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুক আইডিটা লগ ইন করতে বলবে। আপনারা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন। আইডিটা লগ ইন করে নেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে একদম সেটিংসে চলে আসা। আমি সর্বপ্রথম আপনাদের দেখাই যে আইডিটার নাম চেঞ্জ হবে কিনা। অনেকে হয়তো ভাবতে পারেন আমার আইডির তো নাম চেঞ্জ হবে না, আমি কিছুদিন আগে চেঞ্জ করছি, আমি এইভাবে এরকম স্টাইলিশ নাম কীভাবে সেট করব। আপনার আইডির নাম যদি আপনি কালকেও চেঞ্জ করে থাকেন অথবা আজকেও যদি চেঞ্জ করে থাকেন, আজকে আবারও আপনি চেঞ্জ করতে পারবেন অথবা এরকম স্টাইল নাম সেট করতে পারবেন। সেটিংসে চলে আসার পর আপনাদের কাজ হবে এখান থেকে সি মোর ইন অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দেওয়া। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিব, আবারও প্রোফাইলে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে নেম অপশনে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমার এই নামটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। সেপ্টেম্বরের 29 তারিখে অলরেডি চেঞ্জ করেছিলাম। আমি যে ট্রিক্সটা ইউজ করব, এই ট্রিক্স দিয়ে কিন্তু আপনি প্রতিদিন 1000 বার পর্যন্ত নাম চেঞ্জ করতে পারবেন। সো একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস কিন্তু যে কোনো জিনিস কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সো আমি রিকোয়েস্ট করব আপনারা অতিরিক্ত চেঞ্জ করবেন না, যখন দরকার হবে জাস্ট খালি তখনই চেঞ্জ করবেন। সো আমরা এখন আমাদের নামটা চেঞ্জ করার জন্য এখানে কিছু টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে এখান থেকে একদম উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু যদি নিচে আসেন আপনারা এখানে দেখতে পাবেন যে এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। সো এই এক্সটেনশনে ক্লিক করার আগে আপনাদের একটা জিপ ফাইল ডাউনলোড করতে হবে। সেই জিপ ফাইলটা আপনারা কোথায় পাবেন? আপনারা আমার এই ডিসক্রিপশন বক্সে জিপ ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এরকম একটা জিপ ফাইল থাকবে। আপনার এই জিপ ফাইলে ক্লিক করার পরে এইখানে নিয়ে আসবে। এইখানে আসার পর আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন চলে আসছে। আপনারা এখান থেকে খেলে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। ব্যাস এইখানকার কাজ শেষ। সো আমরা এখন এখান থেকে মিনিমাইজ করে আবারও সেই ব্রাউজারে চলে আসবো। সো এখান থেকে আমি আবারও দেখাচ্ছি। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এক্সটেনশন যে অপশনটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের কাজ হবে এই অপশনটাতে ক্লিক করে দেওয়া। আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ডিভাইসের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা এখান থেকে জাস্ট উপরে 3 ডট দেখতে পাবো অথবা 3 লাইন মেনু দেখতে পাবো। এখানে ক্লিক করে এইখানে আবার ডাউনলোডে ক্লিক করে দিব। সো ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এরকম একটা ফাইল দেখতে পাবেন, চেঞ্জ ফেসবুক, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলে কিন্তু একটু রিলেন দিবে, নিয়ে কিন্তু আমাদের এই এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো অথবা যদি আপনি চান এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করে নাম চেঞ্জ করবেন। প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন। প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে ফেসবুকে ক্লিক করে দিবেন। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে একদম উপরের দিকে চলে যাবেন। এই উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে চলে যাবেন। যার পরে একদম নিচে চলে আসুন। নিচে চলে আসার পর আপনারা এখানে একটু যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ফেসবুক নাম চেঞ্জ অর্থাৎ চেঞ্জের একটা আলাদা অপশন দিয়েছে আমাদের। আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদেরকে আবারও সেম পেজে নিয়ে যাবে। এভাবে কিন্তু আমরা এখানে চলে আসতে পারবো। এখন আমাদের নামটা আমরা এখানে কীভাবে বসাবো? আমরা এখান থেকে আবার নোটপ্যাডে চলে আসলাম। চলে আসার পরে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার নামটা স্টাইলিশ করে লিখে রাখছি। আপনারা কিন্তু এদের নিচে দেখতে পাচ্ছেন এরকম ইয়েতে আপনারাও কিন্তু স্টাইলিশ করে লিখতে পারেন। সো আমি জাস্ট একটা মেয়ের আইডিতে নাম সেট করতেছি, যেহেতু আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই টেক্সটগুলো থেকে আপনাদের নাম সেট করবেন। সো আমি যেহেতু অনু নামে এই আইডিটা করব, আমি এখানে জাস্ট লিখব। কোথায় আছে এটা আমরা ট্যাপ করে ধরে রেখে কপি করব এবং এই এর মাঝখানে এসে পেস্ট করে দিলাম। আপনার নাম অনুযায়ী এই ওয়ার্ডগুলো কিন্তু আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। সো আমি জাস্ট এইখান থেকে যেটা আমার দরকার আমি সেটা কপি করে নিচ্ছি, নিয়ে কিন্তু আমার নাম এখানে সেট করে দিচ্ছি। সো জাস্ট অনু আমি এই নামটা দিব, আপনারা এখান থেকে আপনাদের নামটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই পুরোটা কপি করে নেবেন। সো এই পুরোটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর মিনিমাইজ করে আবার ওই ব্রাউজারে চলে আসবেন।
সো আমরা কপি করে নিয়ে আসার পর এখানে সর্বপ্রথম যে বক্সটা দেখতে পাবো নাম দিবেন, এখানে কিন্তু এটা কপি করা ছিল, এটা জাস্ট ট্যাপ করে ধরে রাখবো, ট্যাপ করে ধরে রেখে কিন্তু এটা পেস্ট করে দেবো। জাস্ট পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা এইখান থেকে একটু নিচের দিকে আসলে আপনারা এইখানে দেখতে পাবেন এই অপশনটা, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আবারও এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সো আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো, একটু রিলোড নেবে, রিলোড নেওয়ার পর কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের ফেসবুক লাইটে আসবো এবং দেখবো আমাদের নামটা পরিবর্তন হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু সেট হয়ে গেছে। জাস্ট কিন্তু এইভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডির নামটা সেট করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন।